এক্সট্রিমলি সরি, আমার আসলে নেট কানেকশন চলে গেছিলো এবং কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে হট করে লাইফটা কেটে গেছিলো। আর মানে আমাদের আসলে এখানে আবহাওয়া একটু অবস্থা খারাপ, তো মানে বৃষ্টি পড়তেছে আর হচ্ছে ওয়েদার একটু ড্যাম, এই জন্য আসলে এরকমটা হচ্ছে। আন্তরিকভাবে দুঃখিত। তো একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা ঠিক মতন এখন দেখতে পাচ্ছ কিনা, আমি একটু চেক করি। তোমরা ঠিক মতন এখন লাইভটা দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি একটু চেক করে নেই তোমরা ঠিক মতন সবাই চলে আসছো কিনা। আর একটু তোমরা এই লাইভটা একটু শেয়ার করে দাও, কারণ অনেকে হয়তো লাইভের সাথে সংযুক্ত ছিল বাট কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে আসলে যখন নেটটা কেটে গেল অনেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা আবার শুরু করি। হ্যাঁ, আমরা আবার শুরু করি। তো একটু তোমরা শেয়ার করে দাও। হ্যাঁ, একটু শেয়ার করে দাও। এক্সট্রিমলি সরি, আসলে নেট প্রবলেম হয়ে গেছিল। তো মোটামুটি ক্লাসের শুরুতে আমরা অনেকেই ছিলাম, বুঝছো। তো একটু তোমরা লাইভটা শেয়ার করে দাও। তো লাইভটা শেয়ার করলে মানুষজন জেনে যাবে যে আজকে লাইভের হচ্ছে যে হচ্ছে নেট প্রবলেমের কারণে যে আমাদের লাইভটা কেটে গেছিল, পরবর্তীতে আমরা আবারও লাইভটা শুরু করলাম। ওকে, তো সমস্যা নেই, আমরা আবার শুরু করি, কোনো সমস্যা নেই। আমাদের সাথে যুক্ত হয়েছে আফরোজা বেগম, বলছো ভাইয়া। ওকে, ওয়ালাইকুম সালাম সবাইকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাই আবার চলে আসার জন্য। তোমাদের সাপোর্টের কারণে আসলে আমরা ক্লাস নিতে অনেক অনুপ্রেরণা পাই। তোমরা এরকম সাপোর্ট দাও বলেই আসলে আমরা অনেক বাধা বিপত্তি আসলেও আমরা হাসি মুখে তোমাদের সামনে নিজেদের উপস্থাপন করতে পারি এবং আমরা চেষ্টা করতে পারি তোমাদের হচ্ছে প্রপার এডুকেশন, প্রপার শিক্ষাটা পৌঁছায় দেওয়ার জন্য, এবং সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রপার শিক্ষাটা পৌঁছায় দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি। ওকে, আমাদের সাথে আবার আগের মতন যারা আগে সংযুক্ত ছিল সবাই আমরা চলে আসছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সেম ভাবে সংযুক্ত হওয়ার জন্য। তো আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করি। তো আমরা গ্রাফ দেখছিলাম, পরাবৃত্ত। তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। ওকে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। আমরা বলছিলাম এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তো আমরা এই পরাবৃত্ত যেটা, এই পরাবৃত্তের শেপের সমীকরণ আমরা দেখছিলাম x² + ky, কারণ এই পরাবৃত্তটা হচ্ছে y অক্ষের পজিটিভ দিকে প্রতিসম। তো y অক্ষের পজিটিভ দিকে প্রতিসম বলে এখানে y এর পাওয়ার হয়েছিল কত বলো তো? 1 হয়েছিল। আর y এর পাওয়ার 1 হলে বাকিটা হবে স্কয়ার। ওকে, আর সিমিলার ওয়েতে এই পরাবৃত্তের শেপটা হচ্ছে y অক্ষের নেগেটিভ দিকে প্রতিসম। তো y অক্ষের নেগেটিভ দিকে প্রতিসম বলে -ky হয়েছে। যেহেতু y অক্ষের নেগেটিভ দিকে প্রতিসম, নেগেটিভের জন্য মাইনাস, আর y অক্ষে প্রতিসম বলে y এর পাওয়ার 1, একটার পাওয়ার 1 হলে আরেকটার পাওয়ার হবে কত বলো তো? 2। আবারো সেম ভাবে তোমরা সবাই সংযুক্ত হয়েছে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি, নো প্রবলেম। তো আমরা শুরু করি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আবার সেম ভাবে শুরু করতে পারবো। থ্যাংক ইউ। তো খেয়াল করো, তো আমরা যখন আবার এই গ্রাফটা যখন আছিলাম বা এই পরাবৃত্তটা, তো এই পরাবৃত্তটা হচ্ছে আমাদের x অক্ষের নেগেটিভ দিকের সাথে প্রতিসম। তো x অক্ষের নেগেটিভ দিকের সাথে যেহেতু প্রতিসম, তাই x এর পাওয়ার হচ্ছে 1, আর মাইনাস আসার অর্থ হচ্ছে একজন বলছে বোর্ড ফুল দেখো না কেন? তুমি কি করবা? তুমি হচ্ছে ফেসবুকটা রিফ্রেশ দিবা। ফেসবুকটা রিফ্রেশ দেওয়ার পর আবার লাইভে ঢুকবা। লাইভে ঢোকার পর তোমার মোবাইলের রোটেশন অপশন চাপবা। রোটেশন অপশন চাপে এইভাবে হরাইজন্টালি করে তুমি মোবাইল দিকে তাকাবা, দেখবা বোর্ডটা ফুল দেখতে পারবা। ওকে, আমি আরেকবার বলি, যাদের প্রবলেম হয় মাঝে মাঝে যে বোর্ডটা ফুল দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমি অবশ্যই আল্লাহর মধ্যে ফ্রেমিংটা ঠিক মতন করছি। তো তোমাদের যাদের প্রবলেম হয় ভাই বোর্ডটা ঠিক মতন দেখা যাচ্ছে না বা জুম হয়ে গেছে, তারা কি করবা? লাইভটা কেটে দিবা, কেটে আবার ঢুকবা। ঢুকে কি করবা বলো তো? ঢুকে হচ্ছে মোবাইলের রোটেশন অপশনটা অন করবা। অন করে মোবাইলটা হরাইজন্টালি ধরবা। ধরলে তুমি ইজিলি ফুল বোর্ডটা দেখতে পারবা, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা শুরু করি। তো খেয়াল করো, তারপর আমরা আরেকটা পরাবৃত্ত যদি আমরা আঁকতে চাই লাইক দিস, এই যে আমাদের আরেকটা পরাবৃত্ত যদি আমি ড্র করতে চাই, এই সবুজ পরাবৃত্তটা, এই সবুজ পরাবৃত্তের ইকুয়েশন যদি আমি লিখতে চাই, সবুজ পরাবৃত্তের ইকুয়েশন, তো সবুজ পরাবৃত্তটা কিন্তু x অক্ষের পজিটিভ দিকে, x অক্ষের পজিটিভ দিকের সাথে প্রতিসম। তাই সবুজ পরাবৃত্তের ইকুয়েশন হবে y² = kx। যেহেতু x অক্ষের পজিটিভ দিকে প্রতিসম, তাই x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1, তাহলে বাকিটা হবে স্কয়ার। আর প্লাস kx হওয়ার কারণ x অক্ষের পজিটিভ দিকে গ্রাফটা কি বলতো? x অক্ষের পজিটিভ দিকে গ্রাফটা হচ্ছে প্রতিসম। তো এই যে আমি কম্বাইন করে হচ্ছে পরাবৃত্তগুলো ড্র করলাম। আমি কম্বাইন করে
গড়াবৃত্ত পরাবৃত্ত ড্র করলাম। এমডি শাহরিয়ার সাহেব তোমাকেও ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো এবার আমরা পরাবৃত্তের গ্রাফগুলো শিখে গেলাম, আমরা পরাবৃত্ত আঁকা শিখে গেলাম। এবার আমরা হচ্ছে গতির সমীকরণ থেকে আমরা গ্রাফগুলো ড্র করা শিখবো। এবার আমরা গতির সমীকরণ থেকে গ্রাফগুলো ড্র করা শিখবো। ওকে, তো গতির সমীকরণগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আমরা সবাই জানি একটা গতির সমীকরণ আমরা লিখি, আমরা জানি h equals to ut minus half of gt square, h equals to ut minus half of gt square। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। ওকে, তো আমরা যদি বলি এটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, তো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে u এর ভ্যালু কত হবে? 0 হবে। তো u এর ভ্যালু যদি 0 আমরা বসাই, তাহলে এই সমীকরণে যদি 0 হয়ে যাবে, এই সমীকরণের এই অংশটুকু, তো এই অংশটুকু 0 হয়ে গেলে আমরা ইকুয়েশন যেটা পাবো h equals to minus half of gt square। ওকে, h equals to minus half of gt square। আমরা ধরে নিলাম যে আদিবেগটা শূন্য। অনেকে প্রশ্ন করবা যে ভাইয়া যদি আদিবেগ শূন্য না হয় তাহলে কিভাবে করব? আমরা শিখবো, সমস্যা নেই, আমরা অবশ্যই শিখবো যে আদিবেগ যদি শূন্য না হয় তখন আমরা কিভাবে গ্রাফটা আঁকবো। এখন আমরা দেখব যে আমরা জানি গতির সমীকরণ h equal to ut minus half of gt square। যদি বস্তুটা স্থির অবস্থা থেকে নিক্ষেপ করা হয় তবে আদিবেগ হবে কত বলতো? তবে আদিবেগ হবে 0। আর যদি আদিবেগটা 0 হয় এই টার্মটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে থাকবে হচ্ছে h equals to minus of half gt square। এবার আসলে আমরা h equals to minus of half gt square এই গ্রাফটা ড্র করার চেষ্টা করব। এই গ্রাফটা সানমুন মোহেব আকাশ বলছো মাঝে মাঝে বোর্ডটা ব্লার লাগে। আসলে মাঝে মাঝে আমাদের ফোকাসটা বুঝছো আপ ডাউন করে ভাইয়া, তো ফোকাসটা আপ ডাউন করলে আসলে এই ঝামেলাটা হয় বুঝছো। আমাদের আসলে টেকনিক্যাল প্রবলেম একটু কনসিডার করতে হবে। ওকে, আমি চেষ্টা করতেছি হচ্ছে মুখে ভালো করে বলার, যাতে যেই মুহূর্তে ব্লার করে এই মুহূর্তে আমার কথা তুমি শুনে আসলে যাতে টপিকটা ভালো করে বুঝতে পারো। সানমুন মোহেব আকাশ তোমাকে বললাম। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, এবার h equals to minus of half gt square। আমরা এই h equals to minus of half gt square এর গ্রাফটা আঁকবো। আমাদের গ্রাফ আঁকবো হচ্ছে আমরা h ভার্সেস t বা ht গ্রাফ আমরা ড্র করতে চাই। তাহলে আমরা গ্রাফটা আঁকি, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। তো আমরা হচ্ছে ht গ্রাফ ড্র করতে চাই। আমরা t বসাবো x অক্ষে আর y অক্ষে বসাবো হচ্ছে h। তো আমরা এই ইকুয়েশন থেকে h ভার্সেস t বা ht গ্রাফ ড্র করতে চাই। তাহলে এবার দেখো, এবার যদি আমরা এখান থেকে আগানোর চেষ্টা করি, তো এখান থেকে আমরা যদি একটু আগানোর ট্রাই করি, তো একটু দেখো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন চেষ্টা করি, ক্যালকুলেশন করার, তো এখান থেকে আমরা লিখতে পারবো কি বলতো? এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে তোমার twice into h divided by g equals to কি বলতো? t square minus t square। ওকে, 2 দিয়ে এখানে গুণ করলাম, twice h, g নিচে নামালে হবে g, twice h by g equals to minus t square। এখান থেকে যদি আমরা আরেকটু সাজাই লিখি, আরেকটু সাজাই লিখলে আমরা লিখতে পারবো হচ্ছে t square equals to minus twice h minus 2 by g into h, t square equals to minus 2 by h into g। খেয়াল করো, মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করলে এই পাশে t স্কয়ার হয়ে যাবে আর এখানে থাকবে minus 2 by g into h। তো এবার একটু খেয়াল করো, এখান থেকে আমরা যদি একটু ইকুয়েশনটা সাজানোর চেষ্টা করি, t আমরা বসালাম কোন অক্ষে? x অক্ষে, তাই t স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো কি বলতো? x স্কয়ার। h আমি বসালাম কোন অক্ষে? y অক্ষে, তাই h এর পরিবর্তে আমি লিখতে পারবো কি বলতো? y। ওকে, মাঝখানে ইকুয়াল সাইন আছে, তারপরে এই জায়গাটায় খেয়াল করো -2 by g, এই -2 by g কিন্তু কনস্ট্যান্ট, 2 ও কনস্ট্যান্ট, g ও কনস্ট্যান্ট। তো -2 by g বা সরি 2 by g আমরা লিখি, সরি এই 2 by g, এই 2 by g কিন্তু কনস্ট্যান্ট। তো 2 by g কনস্ট্যান্টের পরিবর্তে আমরা k লিখলাম আর সামনে খেয়াল করো এটা মাইনাস আছে, তো মাইনাস লিখলাম। তাহলে সমীকরণটা কি হয়ে গেল বলো তো? x² - ky এর মতন। তো আমরা বেসিক্যালি এই সমীকরণের গ্রাফটা বা এই ইকুয়েশনটার গ্রাফ ড্র করতে চাই,
যেখানে আদিবেগটা শূন্য। আদিবেগ শূন্য হলে আমরা পাবো h = -12gt²। এটাকে যখন আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করে আমি যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা হচ্ছে t² = -2/g * h। কেন আমরা এই ফরম্যাটে আনলাম? যাতে করে আমি x² = -ky বা পরাবৃত্তের এই আদর্শ সমীকরণটা লিখতে পারি। তো x² = -ky এই সমীকরণটা আমি লিখে ফেললাম। ওকে, এই সমীকরণটা। তো এই সমীকরণের গ্রাফটা কেমন হবে, গ্রাফটা কেমন হবে সেটা বোঝার জন্য তুমি খেয়াল করবা y এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1। y এর ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু 1, তাহলে গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। y এর ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু 1, তাহলে নিশ্চয়ই গ্রাফটা y অক্ষের প্রতিসম হবে, বা আমি বলতে পারবো নিশ্চয়ই গ্রাফটা হচ্ছে y অক্ষে হা করে থাকবে। তো সামনে খেয়াল করো y অক্ষের কোন দিকে হা করে থাকবে? পজিটিভ না নেগেটিভ দিকে? সামনে মাইনাস থাকার অর্থ হচ্ছে গ্রাফটা y অক্ষের নেগেটিভ দিকে হা করে থাকবে, মানে গ্রাফটা হবে লাইক দিস। তো গ্রাফটা আমি যদি ড্র করতে চাই, তাহলে গ্রাফটা আমরা পাবো এই রকম দেখতে, y অক্ষের নেগেটিভ দিকে গ্রাফটা ড্র করে থাকবে, গ্রাফটা হা করে থাকবে y অক্ষের নেগেটিভ দিকে, মানে লাইক দিস। এই বরাবর হচ্ছে আমাদের গ্রাফটা হা করে থাকবে। এতটুকু কি আমরা বুঝতে পারলাম? এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু জানাই দাও তো। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু আমাদের বলে দাও। ওয়েট, আমরা এতটুকু বুঝতে পারলাম কিনা একটু আমাদের বলে দাও। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? ওকে, তাহলে খেয়াল করো এই যে গ্রাফটা, যেটা এটা তো আসলে মানে এই সমীকরণ থেকে তো আমরা এটা আনছি না। তো এই সমীকরণ যখন আমরা প্লট করলাম গ্রাফে, তখন আমি দেখলাম যে গ্রাফটা হচ্ছে x² = -ky এর মতন। তো এই গ্রাফটা আমি কিভাবে ডাউনওয়ার্ড হবে বা হচ্ছে লাইক দিস, এই বরাবর হবে। তো গ্রাফের কিন্তু তুমি এই অংশটুকু আঁকবা না। কেন এই অংশটুকু আঁকবা না? এই অংশটুকু আঁকার না, মানে না আঁকার রিজনটা হচ্ছে এখানে না আঁকার রিজনটা হচ্ছে যদি গ্রাফটার এতটুকু এই অংশ থাকতো, তাহলে এই অংশে কিন্তু সময় ঋণাত্মক হয়ে যেত, কেননা x অক্ষের নেগেটিভ দিকে কিন্তু -t। ওকে, তো সময় তো নেগেটিভ পসিবল না, তাই গ্রাফের এই অংশটুকু তুমি আঁকবা না। গ্রাফটা আঁকবা কতটুকু বলো তো? এতটুকুই আঁকবা। গ্রাফটা এতটুকুই তুমি আঁকবা। ওকে, গ্রাফটা এতটুকুই তুমি ড্র করবা। গ্রাফটা এতটুকুই তুমি গ্রাফটা এতটুকুই তুমি ড্র করবে। ওকে, তো এটা তো আমি এটা হয়তো তোমার মনে করো একটু যদি ল্যাগ থাকে, এটা বুঝতে একটু কষ্ট হয়েছে, তো আমরা সেকেন্ড গ্রাফটা ড্র করি। ওকে, এটা গেল আমাদের 1 নাম্বার প্রবলেম। তো 1 নাম্বার প্রবলেমে আমরা এই গ্রাফটা ড্র করলাম h = ut - ½ যখন u এর ভ্যালু 0। বেসিক্যালি আমরা এই গ্রাফটাই ড্র করলাম, এই গ্রাফটা আসলে ড্র করলাম। ওকে, h ভার্সেস t গ্রাফ। তো যাই হোক, আমরা সেকেন্ড ইকুয়েশনে চলে যাই। যাদের এই প্রবলেমটা বুঝতে একটু টাফ লাগছে, সেকেন্ডটা দেখলে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা জানি h = ut plus half of gt²। আমরা জানি h = ut plus half of gt²। ওকে, যদি হচ্ছে বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা করা শুরু করে, তবে আদিবেগ কত হবে? 0 হবে। আদিবেগ যদি 0 হয়, এই ইকুয়েশনটা তখন আমি লিখতে পারবো h = plus half of gt²। h = plus half of gt²। আমাকে h ভার্সেস t গ্রাফ আঁকতে হবে বা ht গ্রাফ ড্র করতে হবে, যেখানে x অক্ষে থাকবে হচ্ছে আমাদের সময়, আর y অক্ষে থাকবে কি বলতো? আমাদের y অক্ষে থাকবে হচ্ছে হাইট বা h। ওকে, তাহলে এবার খেয়াল করো, এই গ্রাফটা আমরা এখন ড্র করতে চাই। তো এটাকেও আমরা একটু সুন্দর করে সমীকরণের মতন করে সাজাই লিখতে চাই এটাকে, যাতে আমরা আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণের মতন করে আমি কনভার্ট করতে পারি। মানে এটাকে আমরা এমন ভাবে লিখবো, এটাকে আমরা এমন ভাবে সিম্পলিফাইড করব, যাতে পরাবৃত্তের ইকুয়েশনটাকে আমি আসলে বা ইকুয়েশন আকারে আমি প্রকাশ করতে পারি। এই সমীকরণটাকে আমি এমন ভাবে সিম্পলিফাইড করব, যাতে পরাবৃত্তের ওই আদর্শ সমীকরণে আমরা পৌঁছাতে পারি। ওকে, একটু খেয়াল করো, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, কি লিখতে পারবো? 2h / g = t²। 2h / g, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে t² =
2/g into h 2/g into h আমরা লিখতে পারবো। তো এই সমীকরণটার দিকে তুমি যদি একটু তাকাও তাহলে খেয়াল করো, আমি যদি এই পাশটায় লিখি কি পেলাম আমরা, t square equals to 2/g into h 2/g into h, যেখানে t আমরা বসালাম কোন অক্ষে, x অক্ষে, তাই আমরা এখানে কি লিখতে পারবো, t স্কয়ার এর পরিবর্তে x স্কয়ার লিখতে পারবো। h আমরা বসালাম কোন অক্ষে, y অক্ষে, তাহলে h এর পরিবর্তে কি লিখতে পারবো, y লিখতে পারবো। মাঝখানে ইকুয়াল সাইন, মাঝখানে ইকুয়াল দিলাম, আর এই জায়গায় খেয়াল করো 2/g আছে, এই 2/g এর পরিবর্তে 2/g তো কনস্ট্যান্ট, এটাকে আমরা k লিখতে পারি। ওকে, তাহলে সমীকরণটা কার মতন হয়ে গেল বলো তো, x স্কয়ার ইকুয়ালস টু প্লাস ky এর মতন হয়ে গেল। এই খেয়াল করো এই ইকুয়েশন যা, এটা কিন্তু হুবহু তা, এটাকে জাস্ট সিম্পলিফাইড করে এই লাইনে আনছি আমরা, জাস্ট সাইড চেঞ্জ করে এমন ভাবে আমরা সিম্পলিফাইড করলাম যাতে আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণে পৌঁছাতে পারি, যাতে আমাদের গ্রাফটা আঁকতে সুবিধা হয়। তাহলে আমাদের গ্রাফটা কার মতন, x স্কয়ার ইকুয়াল টু প্লাস ky এর মতন, যেখানে y এর পাওয়ার কত বলো তো, y এর ম্যাক্সিমাম পাওয়ার 1। তো y এর ম্যাক্সিমাম পাওয়ার 1 হলে গ্রাফের শেপটা হয় কার মত, মানে গ্রাফটা কার প্রতিসম হয় বলো তো, y অক্ষের প্রতিসম হয়। y এর ম্যাক্সিমাম পাওয়ার যদি 1 হয় তাহলে গ্রাফটা কার প্রতিসম হয়, y অক্ষের প্রতিসম হয়, বা গ্রাফটা কার দিকে হা করে থাকবে, y অক্ষের দিকে হা করে থাকবে। এখন খেয়াল করো এখানে কিন্তু প্লাস ky, তো প্লাস ky এর প্লাসের অর্থ হচ্ছে গ্রাফটা y অক্ষের পজিটিভ দিকে হা করে থাকবে। প্লাস ky এর প্লাস অর্থ হচ্ছে গ্রাফটা y অক্ষের পজিটিভ দিকে হা করে থাকবে। তাহলে y অক্ষের পজিটিভ দিকে যদি গ্রাফটা হা করে থাকে তাহলে আমাদের গ্রাফটা দেখতে হবে লাইক দিস, এই রকম করে গ্রাফটা দেখতে হবে। গ্রাফটা হা করে আছে কোন দিকে, y অক্ষের পজিটিভ দিকে। যারা একটু বুদ্ধিমান তারা বুঝে গেছো যে গ্রাফের এই অংশটুকু কিন্তু হবে না, কারণ এই অংশটুকু যদি হতো, এই অংশটুকু যদি আমি আঁকতাম, তুমি এটাকে এভাবে ডটেড দিয়েও প্রকাশ করতে পারো যে গ্রাফের এই অংশটুকু হবে না, কারণ এই অংশটুকু যদি হতো, মানে যদি আমি চিন্তা করি, যদি এই অংশ, এই বিন্দুর কথা যদি চিন্তা করি, গ্রাফের এই বিন্দু কিন্তু x অক্ষের নেগেটিভ দিকে আছে, x অক্ষের নেগেটিভ দিকে থাকার কারণে এই বিন্দুতে কিন্তু সময় নেগেটিভ হয়ে যাবে, আর সময় নেগেটিভ তো পসিবল না, তাই এই অংশটুকু কিন্তু গ্রাফের এই অংশটুকু পসিবল না। আমরা প্রথমে এভাবে আঁকবো পেন্সিল দিয়ে, বাকিটুকু মুছে দিব, কারণ বাকিটুকু কিন্তু সময় ঋণাত্মক বোঝায়, আর সময় ঋণাত্মক পসিবল না। তো গ্রাফটা আমাদের লাইক এই বরাবরই হবে, গ্রাফটা আমাদের এই বরাবরই হবে। ওকে, একজন কমেন্ট করছে যে x অক্ষে t হবে কিনা, অলওয়েজ t হবে এমন কোনো কথা নেই, বাট 99.99 কেসে আসলে x অক্ষে আমরা t বসাই আর y অক্ষে আমরা h বসাই, বাট মাঝে মাঝে অক্ষ চেঞ্জ করে দিতে পারে। অক্ষ চেঞ্জ করে দিলে কিভাবে আসলে গ্রাফগুলো সলভ করে, এগুলো আমরা একটু বড় হলে শিখবো, বুঝছো? আর একটু বড় হই, বেসিক্যালি আমরা যে জেনারেল ইকুয়েশন বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে x অক্ষে আমরা স্বাধীন চলকটা বসাই, তো স্বাধীন চলকটা t, তো t আমরা x অক্ষে বসালাম, y অক্ষে আমরা অধীন চলক বসাই, সেটা হচ্ছে h। বাট এই গ্রাফের শেপটা বা গ্রাফের x অক্ষ y অক্ষ চেঞ্জ করেও দিতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে কোশ্চেনের উপরে। ওকে, আমরা জেনারেল কেস বা 99.99 কেস আসলে x অক্ষ বরাবর t দেয় আর y অক্ষ বরাবর h দেয়। ওকে, আচ্ছা, তো আমরা এটা বুঝে গেলাম। ওকে, আচ্ছা, এগুলো তো আমরা দেখলাম, এগুলো আমরা দেখলাম কি বলতো, আমরা বেসিক্যালি এই ইকুয়েশনটার গ্রাফ আঁকছি, এই ইকুয়েশনটার গ্রাফ আঁকছি একটা শর্ত সাপেক্ষে। এই ইকুয়েশনের যে গ্রাফটা আঁকছি কি শর্ত সাপেক্ষে, শর্ত আমরা ধরে নিছি যে আদিবেগটা কত বলতো, 0। তো আদিবেগ যদি 0 হয় সেক্ষেত্রে গ্রাফগুলো আসলে দেখতে এমন হবে। আমরা এই ইকুয়েশন থেকে আদিবেগকে 0 ধরে জেনারেল ইকুয়েশন আমরা আনলাম, একটা ইকুয়েশন তৈরি করলাম ut বাদ দিয়ে, কারণ না আদিবেগ 0 হলে ut টার্মটা 0 হয়ে যায়, আর ut টার্ম 0 হলে আমরা এরকম একটা ফরম্যাট পাই। এই ফরম্যাটটাকে আমরা পক্ষান্তর করে এমন ভাবেই আনলাম যাতে আমরা পরাবৃত্তের ইকুয়েশনটা তুলনা করতে পারি, মানে পরাবৃত্তের ইকুয়েশনটার সাথে তুলনা করতে পারি। x² + ky, এটা পরাবৃত্তের ইকুয়েশন না, আমি শিখাইছিলাম তো শুরুর দিকে, মানে একটা ক্লাস যখন কেটে গেল, ওকে, প্রথম ক্লাসটা। তাহলে x² + ky, এটাকে আমি কি বলতে পারি বলতো, পরাবৃত্তের সমীকরণ। তো এই পরাবৃত্তের সমীকরণের শেপ আমরা আঁকতে পারি, তো মূলত শেপটা u আকৃতির হবে, u আকৃতির হবে।
ইউ মানে পুরোপুরি ইউ, ওকে। তো এই যে ইউ এর হচ্ছে মানে পুরোপুরি আমরা এভাবে আঁকছিলাম, গ্রাফটা আমরা এভাবে আঁকছিলাম। কেন আঁকছিলাম? কারণ এখানে y এর ম্যাক্সিমাম পাওয়ার 1, তো যার পাওয়ার 1 পরাবৃত্তটা হয় তার প্রতিসম, যার পাওয়ার 1 পরাবৃত্ত হয় তার প্রতিসম। যেহেতু y এর পাওয়ার 1 তাহলে পরাবৃত্তটা হবে y অক্ষের প্রতিসম, আর যেহেতু y এর সামনে পজিটিভ তাই y অক্ষের পজিটিভ দিকে প্রতিসম, বা যার পাওয়ার 1 সেদিকে পরাবৃত্ত হা করে থাকে। তাহলে y এর পাওয়ার 1 পরাবৃত্তটা কিন্তু y অক্ষের দিকে হা করে আছে, আর y অক্ষের পজিটিভ দিকে হা করে আছে। গ্রাফের এই অংশটুকু কিন্তু সময় ঋণাত্মক নির্দেশ করে, তাই জন্য গ্রাফের এই অংশটুকু কিন্তু বাদ। আশা করি আমরা বুঝলাম। তো আমরা এই h = ut + half at স্কয়ার যে সমীকরণটা আমরা পড়লাম, সেই সমীকরণে আমরা u এর ভ্যালু 0 ধরে আমরা গ্রাফগুলো ড্র করলাম। যখনই আমরা একটু কঠিন কিছু পড়ানোর চেষ্টা করি তখনই আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে যায়, এটা আমি খেয়াল করছি ম্যাক্সিমাম লাইভ ক্লাসে। তো একটু তোমরা চেষ্টা করো যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ বা প্রবলেমস গুলো করাবো, বা যখন আমরা একটু কনসেপ্টে একটু ডিপে যাব, তখন আমরা সবাই মিলে একসাথে ক্লাস করে যদি একসাথে শিখি তাহলে তোমরাও কিন্তু অনেক অনেক উপকৃত হবা। হ্যাঁ, এই টাইপের গ্রাফ কিন্তু আমাদের বোর্ড লেভেলে অনেক অনেক বেশি আসতে দেখা যায় যে অনেক স্টুডেন্ট এই গ্রাফগুলো মুখস্থ করে। এইচটি গ্রাফ দেখতে কেমন হবে? এমন হবে। হ্যাঁ, এইচটি গ্রাফ এই ইকুয়েশনের গ্রাফ কেমন হবে? এমন হবে। এগুলা মুখস্থ করতে দেখা যায়, বাট এগুলো মুখস্থ ছাড়াও কিন্তু ওকে। তো খেয়াল করো, এগুলো কিন্তু মুখস্থ ছাড়াও কিন্তু গ্রাফটা ড্র করা যায়, এগুলো কিন্তু মুখস্থ ছাড়াও ড্র করা যায়, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। ওকে, মন দিলে ইনশাআল্লাহ বুঝতে পারবা, সমস্যা হওয়ার কথা না। তো কোনো সমস্যা নেই, আমরা আগাই। যারা আসছো আমাদের সাথে শেষ পর্যন্ত যারা থাকবা তাদের জন্য ইনশাআল্লাহ আমি ক্লাস নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যারা শেষ পর্যন্ত ভালোবেসে থাকবা। ওকে, তাহলে খেয়াল করো, এবার আমরা যে ইকুয়েশনটা দেখলাম h = ut + half gt স্কয়ার, এই ইকুয়েশনের আমরা কি রাখছিলাম বলো তো? এই ইকুয়েশনের আমরা গ্রাফ আঁকছিলাম, যেখানে একটা শর্ত বলছিলাম হচ্ছে যদি u = 0 হয় তখন গ্রাফের শেপগুলো কেমন হবে। h = ut + half gt স্কয়ারে যদি u এর ভ্যালু 0 হয় তখন গ্রাফের শেপটা কেমন হবে ওইটা আমরা ড্র করছিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি যদি u এর ভ্যালু 0 না হয়। একটু লিখে নাও, আমরা যে সমীকরণটা এখন পড়বো সেই সেম সমীকরণ আমরা জানি, গতির সমীকরণ h = ut - half of gt স্কয়ার। আচ্ছা, যদি u এর ভ্যালু 0 না হয় তবে আমরা কিভাবে গ্রাফের শেপটা বা কিভাবে গ্রাফটা ড্র করব সেটাই হচ্ছে আমাদের এখন আলোচনা। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখবা, ওকে। আচ্ছা, এই যে একজন কমেন্ট করলো যে স্কুলে মুখস্থ করতাম, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের স্কুলেও ছিল, বুঝছো? এগুলো কিন্তু সবাই মুখস্থ করতো। তো একটু যদি তুমি এগুলো বোঝার চেষ্টা করো দেখবা যে ইনশাআল্লাহ পারবা। হ্যাঁ, তাহলে আমরা আস্তে আস্তে করে পড়ি। হ্যাঁ, আমরা এই গ্রাফটা ড্র করব h = ut - half gt স্কয়ার, এই গ্রাফটা আমরা ড্র করব। বেসিক্যালি আমরা h ভার্সেস t বা ht গ্রাফ ড্র করব, মানে মেইন যে গ্রাফটা যেখানে y অক্ষে থাকবে হচ্ছে h আর x অক্ষে থাকবে কি বলতো? t। x অক্ষে থাকবে t আর y অক্ষে থাকবে কি বলতো? h। ওকে, x অক্ষে t আর y অক্ষে কি বলতো? h। আচ্ছা, যদি এমন হয়, আচ্ছা তো এবার দেখো, ওকে, তাহলে এবার দেখো, এবার হচ্ছে যে আমরা x এই যে y অক্ষে হচ্ছে h আমি লিখে ফেললাম। ওকে, আচ্ছা, তো এবার আমরা h = ut - half gt স্কয়ার এই গ্রাফটা ড্র করব। হ্যাঁ, আচ্ছা, যেখানে u এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0, মানে u 0 না, u কি না বলো তো? 0 না। তো এই গ্রাফটা আমরা কিভাবে ড্র করব? একটু দেখো, আমাদের এই যে ইকুয়েশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনে একটু দেখো, এই ইকুয়েশনে কিন্তু t এর ম্যাক্সিমাম পাওয়ার 1, এই কোশ্চেনে কিন্তু t এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো? সরি, t এর ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 2। এই ইকুয়েশনে t এর বা সময়ের ম্যাক্সিমাম পাওয়ার কত? 2। আর h এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো? h এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো? 1। তাহলে খেয়াল করো, এই সমীকরণে এই যে ইকুয়েশনটা যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই ইকুয়েশনে t এর ম্যাক্সিমাম পাওয়ার 2 আর h এর ম্যাক্সিমাম পাওয়ার 1,
t এর ম্যাক্সিমাম পাওয়ার 2, h এর ম্যাক্সিমাম পাওয়ার 1, ঠিক আছে? t এর ম্যাক্সিমাম পাওয়ার 2, h এর ম্যাক্সিমাম পাওয়ার 1। তাহলে তুমি শিওর থাকো যদি এমন হয় একটার পাওয়ার 2 আরেকটার পাওয়ার 1, তবে এই ইকুয়েশনের গ্রাফটা দেখতে বা এই ইকুয়েশনের শেপটা অবশ্যই কি হবে বলো তো? অবশ্যই প্যারাবোলা বা পরাবৃত্তাকার হবে, প্যারাবোলা বা পরাবৃত্তাকার হবে। ওকে, এই ইকুয়েশনটা তুমি শিওর থাকো। আচ্ছা, কিন্তু এতক্ষণ যে পরাবৃত্তটা আমরা আঁকতেছিলাম সেই পরাবৃত্তের যে শেপটা আমরা আঁকছিলাম তার চেয়ে একটুখানি আলাদা হবে, তার চেয়ে একটুখানি আলাদা হবে। ওকে, তো এটার অনেক প্রসেস আছে বা অনেকগুলো সিস্টেম আছে যে এটা সলভ করার, বাট যেটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় সেই সিস্টেমটা আমি দেখাবো। ওকে, তাহলে খেয়াল করো আমরা এই ম্যাপটা বা এই গ্রাফটা কিভাবে প্লট করব, মন দিয়ে দেখবা। স্টেপ ওয়াইজ শিখবো। হ্যাঁ, স্টেপ ওয়াইজ শিখবো। সলিউশন, বেসিক্যালি আমরা এই টোটাল ইকুয়েশনের গ্রাফটা এখানে ড্র করতে চাই, এই টোটাল এই ইকুয়েশনের গ্রাফটা এখানে ড্র করতে চাই। আচ্ছা, তো একটু দেখো সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ বা স্টেপ নাম্বার 1। আমি অন্য কালারে দেখাই। স্টেপ নাম্বার 1, তো স্টেপ নাম্বার 1 হচ্ছে, একটু খেয়াল করো আমাদের এখানে কিন্তু t এর দুইটা পাওয়ার আছে। হ্যাঁ, এখানে t এর পাওয়ার 1 আর এখানে t এর পাওয়ার 2, এখানে t এর পাওয়ার 1, এখানে t এর পাওয়ার 2। তো স্টেপ 1 হচ্ছে আমরা যেই t এর পাওয়ার 1 যেখানে আছে, হ্যাঁ t এর পাওয়ার 1 যেখানে আছে সেই অংশটুকুকে আমরা হাইড করব বা সেই অংশটুকুকে আমরা বাদ দিয়ে লিখব। ওকে, খেয়াল করো স্টেপ 1 হচ্ছে t এর পাওয়ার 1 বিশিষ্ট যে পদ বা যে অংশ এটাকে আমরা বাদ দিয়ে লিখব। তো এটাকে বাদ দিয়ে লিখলে কতটুকু অংশ থাকবে বলো তো? h equals to minus of half gt square, h equals to minus of half gt square। ওকে, h equals to minus of half gt square। তো এখান থেকে দেখো একটু খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারবো t square equals to minus 2 by g into h, minus 2 by g into h। তখন আমরা বলছিলাম যে minus 2 by g টা কনস্ট্যান্ট, তো এর পরিবর্তে আমরা k লিখতে পারি। h আমরা কোন অক্ষে বসালাম? y অক্ষে বসালাম। আর এই যে সামনে একটা মাইনাস, আর t স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো? x স্কয়ার লিখতে পারি। তো এখানে কি হলো বলো তো? x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ky এর মতন গ্রাফ নির্দেশ করে। তো এখান থেকে তারপরে আমরা আঁকছিলাম যে গ্রাফের শেপটা কেমন হবে বলো তো? গ্রাফের শেপটা যেহেতু y এর পাওয়ার 1, তাহলে আমরা বলতে পারি যে গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম, বাট নেগেটিভ দিকে। y এর পাওয়ার 1, তার মানে গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম, কিন্তু কি বলতো? নেগেটিভ দিকে। y অক্ষের সাপেক্ষে প্রতিসম কিন্তু কোন দিকে বলতো? নেগেটিভ দিকে। এটা আমাদের t, এটা আমাদের h, তাহলে গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম কিন্তু নেগেটিভ দিকে, মানে গ্রাফটা y অক্ষের দিকে হা করে থাকবে, বাট নিচের দিকে হা করে থাকবে। ওকে, বাট নিচের দিকে হা করে থাকবে। তো এই অংশগুলা কিন্তু আমি আঁকি নাই। কেন আঁকি নাই বলতো? কারণ এই অংশগুলা কিন্তু সময় নেগেটিভ, তাই এই অংশটুকু বাদ দিয়ে দাও। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম এই অংশটুকু কিন্তু নাই। মোটামুটি আমরা বুঝতে পারলাম যে গ্রাফের শেপটা উল্টা ইউ আকৃতির হবে, উল্টা ইউ আকৃতির হবে বা y অক্ষের নিচের দিকে প্রতিসম হবে y অক্ষের। ওকে, তো এটা আমরা মোটামুটি, এটা আমাদের হচ্ছে তোমার গেস করলাম, গ্রাফটা আমরা গেস করলাম। ওকে, এটা আমাদের গেসিং গ্রাফ বা আমরা গেস করে বের করলাম যে গ্রাফটা মোটামুটি এই টাইপের বা এই শেপের হবে, গ্রাফটা মোটামুটি এরকম ইউ শেপের হবে। ওকে, উল্টা ইউ শেপের হবে। আমরা কি করলাম বলতো? স্টেপ 1 এ হচ্ছে t এর পাওয়ার 1 বিশিষ্ট পদকে ঢেকে আমরা যে ইকুয়েশনটা তৈরি করলাম, এই ইকুয়েশন থেকে যে পরাবৃত্তটা আমরা ড্র করলাম, সেই পরাবৃত্ত থেকে আমরা এটা আইডিয়া পেলাম যে শেপটা আসলে কেমন হবে। শেপটা কি হবে বলতো? উল্টা ইউ আকৃতির হবে, এটা আমরা বুঝে গেলাম। শেপটা কেমন হবে? উল্টা ইউ আকৃতির হবে, এটা আমরা গেস করলাম। ওকে, আমরা কিন্তু মেইন গ্রাফ এখন আঁকি নাই, ওকে, তাহলে স্টেপ 1 এ আমরা কি করব? স্টেপ 1 এ এই ইকুয়েশনের t এর পাওয়ার যে 1 t এর পাওয়ার 1 বিশিষ্ট যে পদ, ওই পদটাকে আমরা বাদ দিয়ে দিব। তো ওই পদটাকে বাদ দিলে আমরা কি পাবো বলো তো? h -12 gt স্কয়ার। এখান থেকে আমরা এই সমীকরণটাকে এমন একটা ফরম্যাটে তৈরি করব যাতে এখান থেকে আমরা পরাবৃত্তের বেসিক ফর্মুলায় কনভার্ট হতে পারি,
তারপরে পরাবৃত্তের বেসিক ফর্মুলায় আমরা দেখলাম y এর পাওয়ার 1 মানে y অক্ষের সাপেক্ষে প্রতিসম, বাট নেগেটিভ দিকে। ওকে, তার মানে y এর দিকে পরাবৃত্তটা হা করে থাকবে y অক্ষে, বাট নেগেটিভ দিকে। তো y অক্ষের নিচের দিকে কিন্তু পরাবৃত্তটা হা করে আছে। ওকে, এটা আমাদের h প্রাইম আর এটা আমাদের t প্রাইম। ওকে, তো সময় যেহেতু নেগেটিভ হয় না তাই এই অংশটুকু কিন্তু থাকবে না। হ্যাঁ, এই অংশ আমি কি করে দিলাম বলতো, বাদ দিয়ে দিলাম। তো মোটামুটি বুঝে গেলাম যে পরাবৃত্তের শেপটা হবে উল্টা ইউ আকৃতির। ওকে, এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু নিয়ে ক্যালকুলেশন করে ওই অংশটুকুকে আমরা সিম্পলিফাইড করে পরাবৃত্তের সমীকরণে কনভার্ট করে যে শেপটা আমরা পেলাম ওই শেপের মাধ্যমে আমরা আইডিয়া পাবো যে আসলে কেমন হবে আর কি শেপটা পরাবৃত্তের। মানে বেসিক ফর্মুলায় বা বেসিক যে চিত্র বা মেইন যে চিত্র, সেই মেইন চিত্রে আসলে পরাবৃত্তটা কেমন দেখতে হবে এটা আমরা বুঝতে পারতেছি। ওকে, বেসিক ফর্মুলায়। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। স্টেপ 1 আমাদের শেষ। স্টেপ 2 হচ্ছে, স্টেপ 1 এ আমরা আমাদের স্টেপ 1 এর টার্গেটটা কি? স্টেপ 1 এর টার্গেট হচ্ছে আমাদের পরাবৃত্তের শেপটা গেস করা। স্টেপ 1 এর টার্গেট কি? পরাবৃত্তের শেপটা গেস করা। মোটামুটি এরকম উল্টা ইউ আকৃতির হবে, আমরা বুঝলাম। পরাবৃত্তের শেপটা আমরা গেস করে ফেললাম, উল্টা ইউ আকৃতির হবে। স্টেপ 2 এবার আমরা দেখব। স্টেপ 2, স্টেপ 1 এর কাজ আমাদের শেষ। এবার আমরা স্টেপ 2 টা দেখব। স্টেপ 2, তো স্টেপ 2 তে কি কাজ? স্টেপ 2 তে যে সমীকরণটা দেওয়া সেই সমীকরণে আমরা t কমন নিব। তো t কমন নিলে আমরা পাবো হচ্ছে u half of gt, u half of gt। ওকে, সেই সমীকরণ থেকে আমরা t কমন নিব। এরপরে কি করব? এরপরে h এর মান 0 বসাবো। h এর মান 0 বসাবো মানে h টাকে বাদ দিয়ে দিব। স্টেপ 1 এ আমরা কি করছিলাম? স্টেপ 1 এ হচ্ছে t এর পাওয়ার 1 বিশিষ্ট পদকে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই ইকুয়েশনটাকে সিম্পলিফাইড করে পরাবৃত্তের ইকুয়েশনে কনভার্ট করে দেন আমরা পরাবৃত্তের একটা শেপ গেস করছিলাম। ওকে, একটু কঠিন লাগবে যেহেতু তোমার অনেকগুলো কথাবার্তা, বাট বারে বারে ভিডিও দেখলে সহজ হয়ে যাবে। ওকে, খেয়াল করো। স্টেপ 1 এ কি করব? স্টেপ 1 এ হচ্ছে t এর পাওয়ার 1 বিশিষ্ট যে পদ, ওই পদটাকে বাদ দিয়ে ওই ইকুয়েশনটাকে সিম্পলিফাইড করে সেটাকে পরাবৃত্তের সমীকরণে কনভার্ট করে পরাবৃত্তের একটা শেপ আমরা গেস করব। গেস। আচ্ছা, স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 তে আমরা h টাকে বাদ দিয়ে দিব, মানে h টাকে শূন্য করে ফেলবো। তো h টাকে যদি 0 করি আমরা পাবো 0 t u half of gt। তাহলে এখান থেকে আমরা কি করব বলো তো? এখান থেকে আমরা t এর দুটো মান পাবো। এখান থেকে কিন্তু আমরা t এর দুটো মান পাবো। এই ইকুয়েশন থেকে একটা মান পাবো t 0, অথবা আরেকটা মান পাবো হচ্ছে u মানে হয় এটা = 0, না হয় এটা = 0। ওকে, ছোটবেলায় পড়ছিলাম। তো u half of gt কত? 0। তো এখান থেকে আমরা t এর ইকুয়েশন পাবো হচ্ছে half gt 2u/g, 2u divided by g, t সমান প্লাস 2u divided by g, t সমান প্লাস 2u divided by g, তাই না? এটাকে পাশে নিলে half gt 2u divided by g, t সমান 2u divided by g। তাহলে t এর আমরা কি করলাম? দুইটা মান বের করলাম। h এর মান শূন্য করে এই ইকুয়েশন থেকে আমরা t এর দুইটা মান বের করলাম। হয় এটা = 0, হয় t = 0, অথবা এটা = 0। t = 0 মানে t এর একটা মান আমরা পেলাম, আর এটা = 0 করলে এখান থেকে t এর আমরা আরেকটা মান আমরা পেলাম। তাহলে t এর কয়টা মান পেলাম বলো তো? এটা পজিটিভ। হ্যাঁ, t এর কয়টা মান পেলাম? t এর আমরা দুইটা মান পেলাম, একটা 0, একটা প্লাস 2u/g। তাহলে এবার এই t এর দুইটা মান আমরা কি করব? গ্রাফে প্লট করার চেষ্টা করব। গ্রাফে t এর একটা মান কত? 0। তো t এর একটা মান 0 আমরা এই যে এটা তো মূল বিন্দুতে তো সবই 0 না, মূল বিন্দুতে t এর মান 0, আর t এর আরেকটা মান হচ্ছে পজিটিভ অফ সামথিং 2u/g, মানে পজিটিভ অফ সামথিং মানে 2u/g, t এর একটা পজিটিভ মান। তাহলে 2u/g মানে t এর কোনো পজিটিভ মান নিশ্চয়ই এমন কোন জায়গায় থাকবে, মানে আন্দাজে t এর পজিটিভ কোন পজিশনে। এই জায়গায় ধরো t এর মান 2u/g, এই জায়গায় ধরো t এর মান কত বলো তো? 2u/g। এই জায়গায় t এর মান 0, এই জায়গায় t এর মান 2u/g। এরকম দুটো পয়েন্ট তুমি খুঁজে বের করবা, t এর দুটো পয়েন্ট। অতঃপর কি করবা? অতঃপর তুমি এখন গ্রাফটা ড্র করবা, কারণ তুমি গ্রাফের শেপ জানো, গ্রাফের শেপটা উল্টা ইউ আকৃতির। এবার তুমি গ্রাফের শেপটা ড্র করবা কিভাবে বলো তো? এবার তুমি গ্রাফের শেপটা ড্র করবা লাইক দিস। ওয়েট, এই যে মোটামুটি এইটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। ওকে, গ্রাফের শেপটা এই যে উল্টা ইউ, তো গ্রাফটা তুমি উল্টা ইউ মতন করে আঁকবা, বাট এই অংশ কিন্তু হবে না, এই অংশ কিন্তু হবে না। হ্যাঁ,
এই অংশ কেন হবে না, যে উল্টা ইউ করে আমরা আঁকছিলাম না পরাবৃত্তের শেপটা তো এমন হবে, তো ওটাই কিন্তু আমরা আঁকছিলাম। স্টেপ 1 থেকে আমরা বুঝে গেছিলাম যে পরাবৃত্তের শেপটা এমন হবে, উল্টা ইউ আকৃতির। হ্যাঁ, তো এই উল্টা ইউই আঁকলাম, কিন্তু এমন ভাবে আঁকলাম যাতে করে এই দুইটা বিন্দু দিয়ে পরাবৃত্তটা যায়। হ্যাঁ, এই যে দুইটা বিন্দু, এই বিন্দুতে হচ্ছে t = 0 আর এই বিন্দুতে হচ্ছে t = 2u/g, এমন ভাবে গ্রাফটা ড্র করলাম যাতে এই দুই পয়েন্ট দিয়ে গ্রাফটা যায় এবং গ্রাফের এই অংশটা তুমি মুছে দিবা। গ্রাফের এই অংশটা মুছে দিবা কেন? কারণ t এর নেগেটিভ মানটা বুঝাবে, t এর নেগেটিভ মানটা বুঝাবে। ওকে, এইভাবে তুমি গ্রাফটা ড্র করবা। ওকে, এই ক্ষেত্রে কিন্তু শীর্ষবিন্দু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই স্টেপগুলো করার কারণ কি? এই স্টেপগুলো করার কারণ হচ্ছে আমাদের আসলে এখানে মানে এই স্টেপটা আসলে করার কারণ একটাই, আমার এখানে আসলে t এর দুইটা চলক আছে, বুঝছো? t এর দুইটা পাওয়ার আছে বা দুইটা ঘাত আছে। এখানে t এর ঘাত 1 আছে, মানে t এর ঘাত একবার 1 আছে, t এর ঘাত 2 আছে। তো t এর ঘাত 2 যদি শুধুমাত্র t এর ঘাত 2 থাকতো, মানে t স্কয়ার থাকতো, তখন সেটা কিভাবে ড্র করে সেটা আমরা জানি, বুঝছো? মেইনলি তুমি যখন পরাবৃত্ত পড়বা ইন্টার সেকেন্ড ইয়ারে, তখন তুমি বুঝবা যে আসলে যদি এই টার্মগুলো না থাকে তবে সেটা মূল বিন্দুগামী হয়। বাট যেহেতু এখানে t এর একটা পাওয়ার 1 আছে, তো t এর পাওয়ার 1 বেশি, মানে t এর পাওয়ার 1 কেও আমার স্যাটিসফাই করতে হবে এই গ্রাফ শেপটা আঁকতে গিয়ে, আবার t এর পাওয়ার 2 কেও আমার স্যাটিসফাই করতে হবে, যার ফলে গ্রাফের শেপটা এমন হবে। মেইনলি এখানে আদিবেগটা শূন্য না বলে t এর পাওয়ার 1 কেও আমাকে কনসিডার করতে হইছে বলে গ্রাফের শেপটা এমন হইছে। হ্যাঁ, আমরা আরো প্র্যাকটিস করব। আরিফ হোসেন, তুমি চিন্তা করো না, আমি আরো অনেক প্র্যাকটিস করাই দিব, সমস্যা নেই। আমি এখনই আরো অনেকবার প্র্যাকটিস করাই দিব। একজন কমেন্ট করছো যে কলেজে অ্যাডমিট হওয়ার কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে মেইনলি আমাদের এখানে 3টা ব্যাচ আছে, বুঝছো? তুমি হয়তো কলেজে অ্যাডমিট হও নাই, হ্যাঁ, বাট আমাদের এখানে আসলে 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে, হয়তো দিবে যদি আল্লাহ সহায় হন, তাহলে তারাও সেই ব্যাচের স্টুডেন্টসরাও আছে। আবার হচ্ছে যারা 2020 সালে এইচএসসি দিবে, মানে লকডাউন শেষ হয়ে গেলেই যারা দিবে, তারাও আছে, বুঝছো? তোমার ক্লাস ভালো না লাগলে তুমি ইগনোর করতে পারো, তুমি ইগনোর করে অন্যদের ক্লাস করতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি ক্লাস না করলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাকিরা ক্লাস করলেই হবে। যদি আমার এখানে দুইজনও ক্লাস করে, এতগুলো মানুষ দরকার নেই, দুইজনও যদি মন দিয়ে ক্লাস করে এবং আমার ক্লাস যদি দুইজনের জন্য অনেক উপকার হয় এবং তারা যদি দিন শেষে অনেক ভালো জায়গায় চান্স পায়, ওইটাই হচ্ছে আমার জন্য সাকসেস হবে। হ্যাঁ, তোমার 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 যদি ক্লাস করতে মন না চায়, তোমার দরকার নেই কোনো। হ্যাঁ, কলেজে অ্যাডমিট হওয়া নেই, সমস্যা নেই। আচ্ছা, তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এই h = ut - ½ gt² এর হচ্ছে গ্রাফ হবে এরকম। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু দেখো, কোনো সমস্যা নেই। এটা বললাম তো যে প্রথমবার দেখলে 100% বোঝা যায় না, বুঝছো? তো তুমি টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি অনেকগুলো গ্রাফ মানে সেম টাইপের অনেকগুলো প্রবলেম আমি করাই দিব, বুঝছো? প্র্যাকটিস হয়ে যাবে, তখন পুরো আর ঝামেলাই হবে না, তখন এক মন্ত্রেই তুমি পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা h = ut - ½ gt² এইটার একটা গ্রাফ ড্র করলাম। ওকে, আচ্ছা, এবার আমি আরেকটা দেখাই, h = ut - ½ gt² এর গ্রাফ আমি ড্র করলাম। ওকে, এবার আমি h = ut plus half of gt² এর গ্রাফটা দেখি ড্র করতে চাই, ut plus half of gt²। ওকে, আচ্ছা, প্লাস, হ্যাঁ, মাঝখানে কিন্তু প্লাস। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, এবার এই ইকুয়েশনটা দিকে তাকালে তুমি বুঝবা যে t এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো? 2। ওকে, t এর, বাট t এর পাওয়ার কিন্তু 1টাও আছে, t এর পাওয়ার কিন্তু 1ও আছে। আর h এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো? h এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1। ওকে, যাদের ক্ষুধা লাগছে, দুপুরে খাও নাই, ভিডিওটা শেয়ার করে চলে যেতে পারো, সমস্যা নেই। পরে তুমি যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন দেখে নিও, কোনো সমস্যা নেই। ওকে,
যাদের ক্লাস দেখতে ইচ্ছা করছে বাট ক্ষুধা লাগছে, দুপুরে খাও নাই, তারা ক্লাসটা শেয়ার করে দিতে পারো। শেয়ার করে তুমি যখন খেয়ে নিও, পরে তোমার যখন সুবিধা হবে তখন দেখে নিও, কোনো সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো, টি এর ম্যাক্সিমাম পাওয়ার কত 2, এইচ এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো 1। তাহলে যদি এমন হয় যে কোনো ইকুয়েশনে একটা চলকের ম্যাক্সিমাম পাওয়ার 2 আর একটা চলকের ম্যাক্সিমাম পাওয়ার 1, তুমি শিওর থাকতে পারো এটা একটা কি তৈরি করবে বলো তো, এটা একটা প্যারাবোলা তৈরি করবে। বাট এখানে আসলে টি এর পাওয়ার 1 ও আছে, তাই নরমালি আমরা যে গ্রাফগুলো ড্র করছিলাম ওই রকম করে ড্র না করে একটু অন্য প্রসেস ফলো করব। বাট প্রসেসটা ফিক্সড, ওকে? প্রসেসটা আমি আরেকবার বলতেছি, কোনো সমস্যা নেই, ওকে? এবার আমরা গ্রাফটা ড্র করব। হ্যাঁ, কি গ্রাফ ড্র করব? h ভার্সেস t গ্রাফ, ওকে? h ভার্সেস t গ্রাফ, ওকে? আমরা h ভার্সেস t গ্রাফটা ড্র করব। তো একটু ওয়েট করো, আমরা আচ্ছা এবার দেখো, আমরা h ভার্সেস t গ্রাফ ড্র করব, যেখানে y অক্ষ বরাবর হচ্ছে আমাদের h আর x অক্ষ বরাবর হচ্ছে আমাদের t। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার দেখো, এবার এই ইকুয়েশনটায় আমাদের প্রথম স্টেপ কি? আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের স্টেপ 1 বা ফার্স্ট স্টেপ হচ্ছে, দেখো ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে কি দেখো, খেয়াল করো। ফার্স্ট স্টেপ আমরা t এর পাওয়ার যার 1 মানে 1 বিশিষ্ট যে t এর পাওয়ার, ওই পদটাকে আমি বাদ দিব। ফার্স্ট স্টেপ হচ্ছে t এর পাওয়ার 1 বিশিষ্ট যে পদ, ওই পদটাকে আমি বাদ দিয়ে দিব। t এর পাওয়ার 1 বিশিষ্ট যে পদ মানে এই টার্মটা, হ্যাঁ এই টার্মটা আমি বাদ দিব। তো বাদ দিলে আমি কি পাবো বলো তো, h = half of g স্কয়ার। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। বাদ দিয়ে আমরা কি করব বলো তো, বাদ দিয়ে আমরা পরাবৃত্তের শেপটা গেস করার চেষ্টা করব, বুঝছো? এই এটাকে বলে লিনিয়ার অংশ, বুঝছো? লিনিয়ার অংশ মানে যেই পাওয়ার 1 থাকে, পাওয়ার 1 বিশিষ্ট পদকে আমরা লিনিয়ার অংশ বলি। তো লিনিয়ার অংশকে আমরা বাদ দিয়ে দিব, লিনিয়ার অংশ, হ্যাঁ ut। লিনিয়ার অংশকে বাদ দিলে বাকি থাকবে h = half g স্কয়ার, ওকে? আচ্ছা এবার এখান থেকে আমরা ওই সে আগের মতন করার চেষ্টা করি। এখান থেকে t স্কয়ার সমান লিখতে পারবো twice h divided by g। তাহলে এখান থেকে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি, t স্কয়ার = 2/g into h, t স্কয়ার = 2/g into h। তো এখান থেকে গ্রাফের শেপ আমরা গেস করতে পারবো। h আমরা কোন অক্ষে বসাচ্ছি? y অক্ষে বসাচ্ছি। 2/g আসলে কি একটা কনস্ট্যান্ট k, আর t স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারবো? x স্কয়ার লিখতে পারবো। তাহলে আমাদের ইকুয়েশনটা কার মতন বলো তো? ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার = ky এর মতন। এই যে ইকুয়েশনটা আমি বের করলাম, x স্কয়ার = ky এর মতন, আচ্ছা তোমরা হচ্ছে যারা সত্যিকার অর্থে মনোযোগ দিয়ে ক্লাস করছো, মানে কমেন্ট করতে থাকলে বা কমেন্টটা তোমাদের সামনে থাকলে, বুঝছো, তোমাদের হয়তো ডিস্ট্রাকশনের সৃষ্টি হবে। তুমি জাস্ট কমেন্ট বক্সটা রিমুভ করে জাস্ট ক্লাসটা দেখো, বুঝছো? খুব একটা কমেন্ট আপাতত করার দরকার নেই, বুঝছো? ইনশাআল্লাহ আমি এমন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, এমন ভাবে ভেঙে ব্যাখ্যা করব, আদর মতো কোনো প্রশ্ন থাকবে না, ওকে? কারণ মেইনলি অনেক কমেন্টস আসলে আসলে তুমি যদি সত্যিকার অর্থে পড়তে আসো, তোমার পড়াতে ব্যাঘাতের সৃষ্টি হবে, বুঝছো? তো তোমাদের ভালো জন্য বলতেছি যে মেইনলি একদম মন দিয়ে জাস্ট ক্লাসটা দেখো, হ্যাঁ কমেন্টটা তুমি সরায় দাও। তো খেয়াল করো কি বললাম, আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা পরাবৃত্তের x² + ky এইটার মতন করে ফলো করে বা এটাকে ফলো করে। তো x² + ky টা যদি আমি একটু দেখি, এই জায়গায় খেয়াল করো y এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো 1। তাহলে y এর ম্যাক্সিমাম পাওয়ার 1, তার মানে হচ্ছে পরাবৃত্তটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। পরাবৃত্তটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম বা পরাবৃত্তটা হচ্ছে y অক্ষে হা করে থাকবে। বাট দেখো +ky না, প্লাস, তার মানে y অক্ষের পজিটিভ দিকে হা করে থাকবে। তো গ্রাফটা যদি আমি ড্র করি, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, তাহলে মোটামুটি গ্রাফের শেপটা y অক্ষের পজিটিভ দিকে হা করে থাকবে। মানে মোটামুটি গ্রাফের শেপটা এমন হবে, খেয়াল করো y অক্ষের পজিটিভ দিকে কিন্তু গ্রাফটা হা করে থাকবে। তো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গ্রাফ না, এটা হচ্ছে আমরা কি করলাম বলতো, গ্রাফটা গেস করলাম, বুঝছো? গ্রাফটা কি করলাম বলতো, এই গ্রাফটা আমরা গেস করলাম। সিম্পলি কি করলাম, আমরা গ্রাফটা গেস করলাম। গ্রাফটা হবে কোন আকৃতির বলতো? গ্রাফটা হবে ইউ আকৃতির।
আকৃতির গ্রাফ হবে। তো x অক্ষে তো আমি t বসাইছি না, x অক্ষে, আর y অক্ষে তো আমি h বসাইছি, তাই না? আর t এর তো নেগেটিভ মান তো পসিবল না, তাহলে গ্রাফের এই অংশটুকু তুমি চাইলে কি করতে পারো, মুছে দিতে পারো। মেইনলি গ্রাফটা হবে u আকৃতির, বুঝছো, u আকৃতির, বা y অক্ষের কোন দিকে, পজিটিভ দিকে, y অক্ষের পজিটিভ দিকে হা করে থাকবে, এই y এর পাওয়ার 1 বলে, হ্যাঁ, x² প্লাস ky। তাহলে এতটুকু তো আমরা বুঝে গেলাম। স্টেপ 1 এর মাধ্যমে আমরা এটা শিওর হব, বা স্টেপ 1 এর কাজ হচ্ছে এটা শিওর করানো যে গ্রাফের শেপটা কেমন হবে। স্টেপ 1 এর মাধ্যমে আমরা কি বুঝতে পারবো, গ্রাফের শেপটা বুঝতে পারবো, বা শেপ সম্পর্কে আমরা কি পাবো, ধারণা পাবো স্টেপ 1 এ। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা স্টেপ 2 তে। এবার আমরা চলে আসি স্টেপ 2 তে। ওকে, আচ্ছা, স্টেপ 1 এর আমাদের কাজ শেষ। এবার আমরা কিন্তু মেইন, এটা আমাদের মূল গ্রাফ বা মেইন গ্রাফ, এই মেইন গ্রাফ কিন্তু আমরা এখনো ড্র করি নাই বা প্লট করি নাই। ওকে, আচ্ছা, স্টেপ 1 এর মাধ্যমে আমরা বুঝে গেলাম যে গ্রাফটা কেমন হবে, আপওয়ার্ড হবে বা ইউ আকৃতির হবে, হ্যাঁ, y অক্ষের পজিটিভ দিকে প্রতিসম হয়ে থাকবে। এবার আমরা স্টেপ 2 দেখব। স্টেপ 2 তে কি করব, মুখস্থ হয়ে যাওয়ার কথা, ইকুয়েশনের থেকে t কমন নিব। তো ইকুয়েশন থেকে t কমন নিয়ে ফেলি, t কমন নিলে পাবো u প্লাস হাফ অফ gt, u প্লাস হাফ অফ gt। এখান থেকে t কমন নিলাম, তারপরে কি জানি করি, তারপরে এই h এর ভ্যালু কত করব বলো তো, h এর ভ্যালু 0 করে আমরা t এর মান বের করব, হ্যাঁ, তাহলে h এর ভ্যালু 0 করলে আমরা পাবো 0 = t ইনটু u প্লাস হাফ অফ gt। তাহলে খেয়াল করো, এই ইকুয়েশন থেকে আমরা t এর মান বের করব, হয় t = 0, না হয় u প্লাস হাফ gt = 0। তাহলে তুমি লিখবা ছোটবেলার মতো, হয় t = 0 অথবা t কি বলো তো, সরি, অথবা u প্লাস gt/2, মানে হাফ gt/2 = কত বলো তো, 0। তো এখান থেকে তুমি পাবা gt/2 = u বা মাইনাস u, gt/2 = -u। সুন্দর করে লিখি, হয় t = 0, না হয় বা অথবা হয় t = 0 অথবা এত = 0, অর্থাৎ u প্লাস হাফ অফ gt = কত বলো তো, 0। তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো কি পাবা, হাফ অফ gt = -u। এখান থেকে আর2 সুন্দর করে লিখলে t সমান পাবা -2iu ডিভাইডেড বাই g। t পাবা -2iu ডিভাইডেড বাই g, আবার পাবা কি বলো তো, t = 0। t এর তুমি কয়টা মান পেলা বলো তো, t এর তুমি দুইটা মান পেলা, একটা t = 0, একটা t = 0, আর একটা t = -0 একবার পেলা, t = -2u ডিভাইড বাই g একবার তুমি পেলা। তো এবার আমার কথা হচ্ছে যে এবার t এর আমরা দুইটা মান আমরা পেলাম। এবার t এর যে দুইটা আমরা ইন্টারভ্যাল পেলাম বা মান আমরা পেলাম, এই মানগুলো আমরা মেইন গ্রাফে প্লট করব। তাহলে t এর মান 0, তা t এর মান আমরা এই যে 0 মানে কি, এই বিন্দুটা এই যে এরকম করে গোল পুটুলি দিবা বা গোল দিবা, আর t এর মান কি -2u/g, মাইনাস মানে x অক্ষের নেগেটিভ দিকে, মোটামুটি এই পয়েন্টে তুমি কি পাবা বলো তো, t এর মান -2u/g পাবা। এই পয়েন্টে তুমি কি পাবা, t এর মান 0 পাবা, আর এই পয়েন্টে পাবা -2u/g। এবার গ্রাফটা তুমি কি করবা, এবার গ্রাফটা তুমি আঁকবা। তুমি গ্রাফের শেপ তুমি জানো, গ্রাফের শেপ তোমার মুখস্থ, তুমি আগের স্টেপ 1 থেকে বুঝে গেছিলা যে গ্রাফের শেপ হবে কিসের মতন বলো তো, ইউ এর মতন হবে। গ্রাফের শেপটা কিসের মতন হবে, ইউ এর মতন হবে, বা y অক্ষের উপরের দিকে হা করে থাকবে, বা y অক্ষের পজিটিভ দিকের সাথে প্রতিসম। তো এবার তুমি গ্রাফটা ড্র করবা। তো গ্রাফটা যখন তুমি ড্র করবা তখন তুমি কিভাবে ড্র করবে একটু দেখো। এই যে দেখো, এইভাবে ইউ তো নরমালি ইউ, এই যে ইউ তুমি আঁকলা, হ্যাঁ, গ্রাফের শেপ হবে লাইক দিস, ওয়েট, এই যে, ওকে, গ্রাফের শেপ হবে লাইক দিস। তো এভাবে তুমি আঁকবা ইউ এর মতন। তো তুমি জানো যে ইউ এর মতন গ্রাফের শেপ হবে, স্টেপ 1 থেকে বুঝছো। তো ওইটাই তুমি ড্র করবা। ড্র করার পর ছোট্ট একটা কাজ করবা। তুমি তো জানো যে t এর মান নেগেটিভ হওয়া পসিবল না, মানে এই ব্যাপারটা তো পসিবলই না, বুঝছো। তুমি কিন্তু জানো যে t এর মান নেগেটিভ হওয়া কি না বলো তো, t এর মান নেগেটিভ হওয়া পসিবল না। তুমি গ্রাফের নেগেটিভ সাইডে যা আছে সব তুমি মুছে দিবা, বুঝছো। গ্রাফের নেগেটিভ সাইডে যা আছে সব তুমি মুছে দিবা।
দেখো এই যে আস্তে করে আঙ্গুল দিয়ে আমি, কারণ এগুলো কিন্তু টি এর নেগেটিভ ভ্যালু বোঝাচ্ছে, দেখবা না এক্স অক্ষের নেগেটিভ সাইডে আছে না এই বিন্দুগুলা, তো এই পুরো গ্রাফটা, পুরো গ্রাফের শেপটা তুমি মুছে দিবা, বাকি থাকবে কতটুক বলো তো, ওই যে ছোট্ট অংশ এরকম বাঁকা হয়ে যাচ্ছে, এরকম বাঁকা হয়ে আপওয়ার্ড, এটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি গ্রাফ, বুঝছো? এটা হচ্ছে আমাদের এই যে h = ut প্লাস হাফ gt স্কয়ার গ্রাফ। যখন u এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু, কি বলতো, যখন u এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0, তখন আমরা গ্রাফটা এভাবে ড্র করব। ওকে, একটু বলো তো তোমরা এবার বুঝতে পারলা কিনা? ওকে, আমরা এটা বোঝার চেষ্টা করলাম, এরপরে আমাদের আজকের দিনে শেষ, আমরা একটা ম্যাথ প্রবলেম, মানে একটা কি করব, একটা তোমার কোশ্চেন সলভ করব, একটা কোশ্চেনটা খুব ভালো লাগবে ইনশাআল্লাহ, যারা যারা ক্লাস করছো শেষ এই পর্যন্ত আসো, তো আমরা একটা কোশ্চেন সলভ করে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। ওকে, আমরা একটা ছোট্ট একটা কোশ্চেন সলভ করে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, তাহলে আমরা একটা ছোট্ট কোশ্চেন সলভ করি, এই কোশ্চেনটা করে ইনশাআল্লাহ তোমাদের খুব ভালো লাগবে। ওকে, আচ্ছা, মেইনলি আমরা একটা কোশ্চেন সলভ করি। হ্যাঁ, আচ্ছা, ম্যাথ প্রবলেম বা কোশ্চেন। ওকে, তো আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা কি, আমাদের একটা সমীকরণ দেওয়া, সেই সমীকরণটা হচ্ছে v = আমাদের দেওয়া হচ্ছে t স্কয়ার মাইনাস t, v = t স্কয়ার মাইনাস t, একটা সমীকরণ দেওয়া, v মানে বেগ, হ্যাঁ v মানে বেগ, v = t স্কয়ার মাইনাস t একটা সমীকরণ দেওয়া। তো আমাদের এই সমীকরণ থেকে কি কি করতে হবে? এই সমীকরণ থেকে আমরা vt গ্রাফ ড্র করব, এই সমীকরণ থেকে আমরা vt গ্রাফ ড্র করব, আবার এই সমীকরণ থেকে আমরা at গ্রাফ ড্র করব। এই সমীকরণ থেকে আমরা কি করব বলো তো, একবার vt গ্রাফ ড্র করব, আর এই সমীকরণ থেকে আমরা আরেকবার at গ্রাফ ড্র করব। vt মানে ভেলোসিটি টাইম গ্রাফ, আর at মানে ত্বরণ আর টাইম গ্রাফ, যেখানে ত্বরণ হবে y অক্ষে আর সময় হবে x অক্ষে, আর উপরে বেগ হবে y অক্ষে আর সময় হবে x অক্ষে। একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে এই v = t স্কয়ার মাইনাস t, এইটা থেকে মানে এই সমীকরণটার আলোকে, এই সমীকরণের আলোকে আমরা vt গ্রাফ ড্র করব, এই সমীকরণের আলোকে আমরা at গ্রাফ ড্র করব। ওকে, এই সমীকরণটার আলোকে। তাহলে আমরা শুরু করি, আমরা সলিউশনে চলে যাই। তাহলে আমরা vt গ্রাফ ড্র করব। ওকে, vt গ্রাফ, এটা আমাদের y অক্ষে আমরা কি বসাবো, y অক্ষে আমরা v বসাবো, x অক্ষে আমরা কি বসাবো বলো তো, x অক্ষে আমরা t বসাবো। তো আমরা vt গ্রাফ ড্র করব। ওকে, vt গ্রাফ ড্র করব, যেখানে আছে এটা আমাদের মূল বিন্দু 0, যেটা আমাদের মূল বিন্দু কত বলো তো, 0। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই জায়গায় তুমি যখন ইকুয়েশনটার দিকে তাকাবা, ইকুয়েশনটার দিকে তাকালে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কি বের করা, v এর ম্যাক্সিমাম পাওয়ার। দেখতে পাচ্ছি v এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 1, আর t এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো, t এর ম্যাক্সিমাম পাওয়ার, t এর পাওয়ার 1 ও আছে 2 আছে, বাট আমি জিজ্ঞেস করছি ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো, 2। যদি কোন ইকুয়েশনে v এর ম্যাক্সিমাম পাওয়ার 1 হয়, t এর ম্যাক্সিমাম পাওয়ার 2 হয়, তবে সেই ইকুয়েশন থেকে তুমি যে গ্রাফটা পাবা, সেই গ্রাফের শেপ হবে প্যারাবোলা আকৃতি। তো মূলত 4 টাইপের প্যারাবোলা আমরা দেখি, তো আমরা ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই 4টা টাইপের মধ্যে কোন টাইপের প্যারাবোলা আসলে আমাদের আঁকতে হবে সেটা খুঁজে বের করা। মূলত আমরা এই 4 টাইপের প্যারাবোলা দেখতে পাই, তো আমরা কি করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কোন শেপের প্যারাবোলা আমরা আঁকবো সেটা খুঁজে বের করা। তাহলে খেয়াল করো, আমাদের এখানে কিন্তু t এর পাওয়ার 1 ও আছে, t এর পাওয়ার 2 ও আছে, তাহলে কিন্তু আমরা আমাদের ওই স্টেপ 1 স্টেপ 2 তে যেই ফলো করে যেই গ্রাফগুলো আমরা ড্র করি ওই স্টেপগুলো ফলো করব। খেয়াল করো, t এর পাওয়ার 1 ও আছে, t এর পাওয়ার 2 আছে, তাহলে আমরা কোন সিস্টেমে ফলো করব বলো তো, কোন সিস্টেমে, যে সিস্টেমটা আমরা একটু আগে শিখছিলাম, স্টেপ 1 স্টেপ 2 সিস্টেম। ওকে, তাহলে আমরা আবার শুরু করি। দেখছো আমরা কিন্তু 3টা প্রবলেম সলভ করলাম। হ্যাঁ, নতুন যেই আমরা সিস্টেমটা শিখলাম স্টেপ 1 স্টেপ 2, সেখান থেকে আমরা কিন্তু টোটাল 3টা প্রবলেম আমরা সলভ করে ফেলছি। ওকে, আচ্ছা, স্টেপ 1 এর মাধ্যমে জানি আমরা কি বুঝতে পারি,
স্টেপ 1 এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ইকুয়েশনটা যে প্যারাবোলা প্রকাশ করবে সেই প্যারাবোলা শেপ সম্পর্কে আমরা একটা ধারণা পাই। হ্যাঁ, স্টেপ 1 এ আমাদের কি হয়, এই যে এই ইকুয়েশনটা যেটা প্যারাবোলা তৈরি করবে সেই প্যারাবোলা শেপ সম্পর্কে আমরা একটা ধারণা পাই। আচ্ছা, স্টেপ 1 এর কাজটা জানি কি ছিল? স্টেপ 1 এর কাজ ছিল যে আমাদের এখানে তীরের তো দুইটা টার্ম, এটা হচ্ছে স্কয়ার বিশিষ্ট একটা পদ আর এটা হচ্ছে পাওয়ার 1 বিশিষ্ট একটা পদ। তো পাওয়ার 1 বিশিষ্ট পদটাকে তুমি বাদ দিয়ে দিবা। ফার্স্ট স্টেপ হচ্ছে পাওয়ার 1 বিশিষ্ট যে পদ, এই যে t এর পাওয়ার যে 1, পাওয়ার 1 বিশিষ্ট পদকে তুমি বাদ দিয়ে দিবা। তো বাদ দিয়ে দাও, তো বাদ দিয়ে দিলে তুমি কি পাবা বলো তো? v t² পাবা। তাহলে v t², v কোন অক্ষে বলো তো? v হচ্ছে আমাদের y অক্ষে, v হচ্ছে আমাদের y অক্ষে। আর এখানে খেয়াল করো তো v t² না, তাহলে v t² জায়গায় আমি v 1 t² লিখলে তো জীবন বের হয়ে যাবে না। আর এই 1 কি একটা কনস্ট্যান্ট সংখ্যা না, এটাকে আমরা k বলতে পারি। আর t কোন অক্ষে আছে? t x অক্ষে আছে বলে আমরা এটাকে x² বলতে পারি। তাহলে ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা y kx² এর মতন। তাহলে এই y kx² এর গ্রাফটা দেখতে কেমন জানি হয়? দেখতে এই দেখো, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। x অক্ষে আমাদের কি বলতো? সময় t, y অক্ষে আমাদের বেগ v। তাহলে আমরা কি করব? স্টেপ 1 এর মাধ্যমে এই ইকুয়েশনের গ্রাফের শেপ সম্পর্কে আমরা ধারণা পাই। এজন্য আমরা কি করব বলতো? y kx² এর যে গ্রাফটা আমরা পেলাম এই গ্রাফের শেপটা কেমন হবে? এখানে খেয়াল করলে দেখবা y এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1। তাহলে যার পাওয়ার 1 গ্রাফটা হয় তার প্রতিসম, যার পাওয়ার 1 গ্রাফটা হয় তার প্রতিসম, বা যার পাওয়ার 1 গ্রাফটার শেপ হয় কি বলতো? আচ্ছা, আমাদের মনে একটু হয়েছে, খেয়াল করো। এভাবে বলা যায়, এভাবে আমরা করতে পারবো, সমস্যা নেই। যার পাওয়ার 1 গ্রাফটা হয় তার প্রতিসম। তুমি যদি এভাবেও করো, ওয়েট, তুমি যদি এভাবেও লেখো, এই ফরম্যাটে লিখলেও হবে, বুঝছো? আমি তো তোমাদের সহজভাবে দেখাই। হ্যাঁ, এই ফরম্যাটে লিখলেও হবে, সমস্যা নাই। আমি একটু অন্যভাবে দেখাই, ওকে? তাহলে আমরা কি পাইছিলাম বলো তো? এই টার্মটা বাদ দিলে v t², তো v t² তো এখানে কি লেখা যায় বলো তো? t² v লেখা যায়। তাহলে এখান থেকে খেয়াল করো, t কোন অক্ষে আছে? t আছে x অক্ষে, তাই x² v এর সামনে মনে মনে কি বলতো? v এর সামনে মনে মনে 1, তাই 1 এর পরিবর্তে কি লিখতে পারি আমরা? k লিখতে পারি। আর v কোন অক্ষে আছে? y অক্ষে, এই যে x² ky। তোমাদের পরিচিত ফরম্যাট আমি লিখলাম, তোমাদের পরিচিত ফরম্যাট লিখলাম, ওকে? সমস্যা নেই। তোমাদের পরিচিত যে ফরম্যাট x² ky। তাহলে খেয়াল করো এখানে y এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1। মানে খেয়াল করো, আমি আরেকবার বলি, এই ইকুয়েশনের স্টেপ 1 হচ্ছে পাওয়ার 1 পদ বাদ দিয়ে দিব, থাকবে v² t²। v y অক্ষে, এটাকে উল্টে লিখলাম, t² v লেখা যায়, v এর সামনে 1 গুণ আছে, t x অক্ষে বসানো তাই x², v y অক্ষে বসানো তাই y লিখলাম। আর এই 1 এর পরিবর্তে আমরা কি লিখলাম বলো তো? 1 এর পরিবর্তে আমরা k লিখলাম, ওকে? মানে k এর ভ্যালু 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা কি লিখলাম? k লিখলাম। যে ব্যাপারটা হচ্ছে x² ky। তাহলে y এর পাওয়ার কত? 1। তাহলে গ্রাফটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে গ্রাফটা y অক্ষে হা করে থাকবে, যে +ky। তাহলে গ্রাফটা হচ্ছে y অক্ষের পজিটিভ দিকে হা করে থাকবে। তাহলে y অক্ষের পজিটিভ দিকে হা করে থাকা মানে লাইক দিস, এরকম y অক্ষের পজিটিভ দিকে হা করে থাকা, তার মানে u এর মতন হবে গ্রাফের শেপটা। গ্রাফের শেপটা কার মতন হবে? u এর মতন হবে। গ্রাফের শেপটা কার মতন হবে বলো তো? গ্রাফের শেপটা u এর মতন হবে, ওকে? তাহলে আমরা স্টেপ 1 এর মাধ্যমে গ্রাফের শেপ সম্পর্কে ধারণা পাই, যে গ্রাফের শেপটা কার মতন হবে বলো তো? u এর মতন হবে, ওকে? আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 তে আমরা প্রপার গ্রাফটা আঁকবো। প্রপার গ্রাফটা, এটা হচ্ছে আমরা গেস করলাম। গ্রাফটা কি করলাম বলো তো? গ্রাফটা আমরা গেস করলাম। স্টেপ 1 এ আমরা গ্রাফটা গেস করি। স্টেপ 1 টা আমরা আরেকবার ব্যাখ্যা করি। আমাদের কোশ্চেন হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা vt গ্রাফ ড্র করব, এই ইকুয়েশন থেকে আমরা at গ্রাফ ড্র করব। তো আমরা প্রথম সলিউশন করতেছি, মানে 1 নাম্বার সলিউশন করতেছি, vt গ্রাফ ড্র করার চেষ্টা করতেছি, ওকে? স্টেপ 1 হচ্ছে t এর যে লিনিয়ার পাওয়ার, মানে t এর পাওয়ার যে 1, এই লিনিয়ার পাওয়ার বিশিষ্ট পদকে আমরা বাদ দিব, বা পাওয়ার 1 বিশিষ্ট পদকে আমরা বাদ দিব। বাদ দিলে কি থাকবে? v t²। এখান থেকে t² সামনে লিখলাম, v পরে লিখলাম, তো কি লেখা যাবে? t² = v। t আমরা x অক্ষে বসাইছি তাই x², v
ভি ওয়াই অক্ষে বসেছি, তাই y আর 1 এর পরিবর্তে আমরা কে লিখতে পারবো, তাহলে x² + ky, y এর পাওয়ার 1, তাই গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে পজিটিভ দিকে। এই গ্রাফটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম পজিটিভ দিকে, বা y অক্ষে হা করে থাকবে পজিটিভ দিকে। এটা হচ্ছে আমরা গেস করলাম। স্টেপ 1 এর মাধ্যমে আমরা গ্রাফের শেপটা গেস করতে পারি, গেস বা ধারণা করতে পারি, ওকে। আর স্টেপ 2 তে আমরা প্রপার গ্রাফটা ড্র করব। স্টেপ 2 তে আমরা কি করব, প্রপার অ্যাকচুয়ালি গ্রাফটা আমরা কি করব, ড্র করব, ওকে। আচ্ছা একটু দ্রুত যাব, যেহেতু অনেকক্ষণ যাবত পড়াচ্ছি এবং অনেকক্ষণ তোমরা বুঝতেছো। এবার দেখো স্টেপ 2 যেটা, স্টেপ 2, তো স্টেপ 2 তে আমরা কি করব বলো তো, স্টেপ 2, তো স্টেপ 2 তে আমরা প্রপার গ্রাফ ড্র করব। তো স্টেপ 2 এর নিয়মটা কি, দুই পাশ থেকে আমরা t কমন নিতে পারি। তো t কমন নিলে আমরা পাবো, বড় করে রাখি, t কমন নিলে আমরা পাবো, t কমন নিলে t - 1, t কমন নিলে t - 1, এবং কি করব বলো তো, v এর মানটা 0 করব। আগের অঙ্কে কি করছিলাম, h এর মানটা 0 করছিলাম, এখানে v এর মানটা 0 করব। তাহলে 0 করলে আমরা কি পাবো, t * t। 0 করার অর্থ কি, কেন আমরা 0 করি, t এর দুইটা মান পাওয়ার জন্য। আমরা 0 করি t এর দুইটা মান পাওয়ার জন্য। তো এখান থেকে আমরা t এর একটা মান পাবো কত, 0, হয় t = 0 অথবা t = কত, t - 1 = 0, মানে কত, t = কত বলো তো, 1। তাহলে t এর একটা মান পেলাম কত, 0, t এর আরেকটা মান পেলাম কত বলো তো, 1। তাহলে আমাদের দুইটা ইন্টারভাল লাগবে t এর বা সময়ের, একটা 0 আরটা কত বলো তো, 1। তাহলে একটা 0, এই যে আমাদের একটা 0, আর আরটা কত বলো তো, t এর মান 1, ওকে। একটু দূরে লিখি, একটু দূরে আঁকি, t এর মান কত বলো তো, এইটা ধরো আমাদের 1, এটা ধরো আমাদের 1 সেকেন্ড, ওকে। আচ্ছা এবার আমরা গ্রাফটা প্লট করব, তো আমরা আগের যে শেপটা, আগের যে স্টেপ 1, স্টেপ 1 এর মাধ্যমে কিন্তু আমরা গ্রাফের শেপটা গেস করছিলাম। গ্রাফের শেপটা কি হয়েছিল বলো তো, ইউ এর মতন। গ্রাফের শেপটা কি হয়েছিল, ইউ এর মতন। তো এবার আমরা ইউটা আঁকবো, কিন্তু এমন ভাবে আঁকবো যাতে আমাদের এই দুইটা বিন্দু ছেদ করে ইউটা আঁকা যায়, এই দুইটা বিন্দু ছেদ করে ইউটা আঁকা যায়। তো একটু যারা বুদ্ধিমান তারা বুঝে গেছো যে গ্রাফের এই অংশ হবে না, কারণ এই অংশ সময় ঋণাত্মক বোঝায়, বাট এই অংশ হবে। তো এটা হচ্ছে আমাদের গ্রাফের শেপ। একজন ইসরাত জাহান লিয়ানা খুবই সুন্দর একটা জিনিস লিখছে, স্টেপ 1 এ আমরা গেস করব প্যারাবোলা শেপ, স্টেপ 2 তে আমরা একটা প্রপার গ্রাফ আঁকবো, মানে এই ইকুয়েশনটার অ্যাকচুয়াল গ্রাফ আসলে এটা, হ্যাঁ, ওকে। আর আমরা কি করলাম, v এর মান 0 বসালাম, কেন, t এর দুটো মান পাবো বলে, আর t কমন নিলে নেওয়ার অর্থ t এর দুটো মান পাবো বলে। ইয়েস ইসরাত জাহান লিয়ানা, তোমাকে থ্যাংক ইউ সো মাচ, ওকে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা গেল হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, আমাদের শেষ, ভিটি গ্রাফটা আমাদের ড্র করা শেষ। এবার আমরা এটি গ্রাফ ড্র করব। a ভার্সেস t। এটি গ্রাফ ড্র করব কিভাবে, দেখো এটা খুব মজা লাগবে, এটি গ্রাফটা ড্র করাটা খুব মজা লাগবে। তো এটি মানে কি, y অক্ষে আমরা y অক্ষে আমাদের কি a ত্বরণ, আর x অক্ষে আমাদের কি বলতো, সময় t। আমরা a ভার্সেস t গ্রাফ ড্র করব, ওকে, a ভার্সেস t গ্রাফ। আচ্ছা তো আমাদের মেইন ইকুয়েশন কি, v = t² - t। আচ্ছা ছোটবেলায় আমরা পড়ছিলাম, বা আমরা জানি মোটামুটি, a সমান কিন্তু dv/dt, a সমান কিন্তু dv/dt, মনে আছে, dt মানে হচ্ছে সময়ের মান বা অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পার্থক্যের জন্য বেগের যে পরিবর্তন তাকে আমরা ত্বরণ বলি। অত্যন্ত ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য বেগের যে পরিবর্তন তাকে আমরা কি বলি, ত্বরণ বলি, বা a = dv/dt, মনে আছে না। তারপর আমরা লিখছিলাম হচ্ছে v = আমরা পড়ছিলাম ছোটবেলায়, বা ds/dt, যেখানে dt মানে কি, dt মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে বেগ বলে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। ds/dt মানে কি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য সরণের পরিবর্তনকে বেগ বলে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। তাহলে a সমান কি dv/dt। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে দুই পক্ষকে, ওকে। তাহলে আমরা কি করব, এই ইকুয়েশনের দুই পক্ষকে ডিফারেন্সিয়েশন করব t এর সাপেক্ষে। t এর সাপেক্ষে দুই পক্ষকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ddt of v = ddt of t²-t। তারপরে খেয়াল করো, আমরা জানি ddt of v মানে কি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য বেগের যে পরিবর্তন তাকে আমরা বলি ত্বরণ, a dv/dt, a সমান
এক্ষেত্রে খেয়াল করো একাধিক পদ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে ডিফারেনশিয়াল অপারেটর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করা যায়। তাহলে ddt of t স্কয়ার মাইনাস ddt of কি বলতো t, ddt of t স্কয়ার মাইনাস ddt of t। খেয়াল করো একাধিক পদ, t স্কয়ার একটা পদ, t একটা পদ, একাধিক পদ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে এই ddt টা একসাথে করে লেখা যায় বা ddt টা আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করা যায়। তাহলে ddt একবার আমরা t স্কয়ার এর উপর অ্যাপ্লাই করলাম, মাইনাস আমরা লিখলাম, ddt একবার আমরা t এর উপর অ্যাপ্লাই করলাম। ওকে, তারপর আমরা মোটামুটি সবাই আশা করি জানি যে a = t স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 2i t হয় না? আমরা পড়ছিলাম ddx of x কিউব, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, পাওয়ার নিচে নামবে, 3 নিচে নামবে, x এর পাওয়ার 1 কমে যাবে, মানে কত হবে বলো তো, 2 হবে। ddx of x to the power 7, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, x এর পাওয়ার নিচে নামবে 7, তারপরে x এর পাওয়ার 1 কমে যাবে, মানে কত বলো তো 6। লেখা করো t স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, পাওয়ারটা নিচে নেমে যাবে 2 আর t এর পাওয়ার 1 কমে যাবে, মানে কত হয়ে যাবে বলো তো 1 হয়ে যাবে। ওকে, দ্রুত দেখাচ্ছি কারণ এগুলো একদম বেসিক জিনিসপাতি, তোমরা 10 মিনিট স্কুলের ক্যালকুলাস ভিডিও দেখলে পারবা, ম্যাথমেটিক্স, এগুলো ফিজিক্স না, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স। ওকে, আচ্ছা তাহলে t স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 2i t হয়, আর এই যে ddt of t এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, ddt of t এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1, মানে ddx of x এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1, তাহলে ddt of t এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1 হবে। তো এবার খেয়াল করো ত্বরণ আমরা কোন অক্ষে বসালাম, y অক্ষে বসালাম, সময় আমরা কোন অক্ষে বসালাম, x অক্ষে বসালাম, মাঝখানে ইকুয়াল x এর সাথে যে যুক্ত যে ধ্রুবক তাকে আমি m বলতে পারি, মাইনাসের কারণে মাইনাস লিখলাম, 1 হচ্ছে ধ্রুবক মানে কি বলতো c। তাহলে গ্রাফটা কার মতন বলতো, y mx c এর মতন, যেটা আমরা লাইভ 1 এ দেখছিলাম, লাইভ 1 এ আমরা পড়ছিলাম y mx c এর গ্রাফটা কেমন হয়, y mx c এর গ্রাফটা লাইক দিস, এরকম হয়। ওকে, y mx c এর গ্রাফটা এমন হয় যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর থিটা সূক্ষ্মকোণ হলে ঢাল কি হয় বলতো, ঢাল পজিটিভ হয়, ঢাল এখানে পজিটিভ, আর c কি নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে এই y অক্ষের ঋণাত্মক অংশে সে কর্তন করলো, মানে মাইনাস অংশে সে কর্তন করলো c, মাইনাস এই c এর মান কত 1, আর এখানে ঢালের মান কত, m এর মান কত বলতো 2, m এর মান 2, বুঝছো? তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে, এরকম হবে। তুমি চাইলে এই থিটার মানটাও বের করতে পারবা গ্রাফ থেকে বা এই ইকুয়েশন থেকে। খেয়াল করো m এর পরিবর্তে কত আমরা, মানে 2 এর পরিবর্তে কি লিখলাম, m লিখলাম, তাহলে আসলে এই জায়গায় m এর মান আসলে কত বলতো, m এর মান 2, আমরা লাইভ 1 এ দেখছিলাম m সমান কি বলতো, m সমান tan থিটা, তাহলে এখান থেকে থিটার ভ্যালু আমরা পাবো tan ইনভার্স 2। কমেন্ট করে জানাই দাও যে থিটার ভ্যালুটা কত, তুমি চাইলে এখান থেকে থিটা বের করতে পারবা, বা এই সরল রেখা x অক্ষের সাথে কি কোণ তৈরি করলো তা তুমি বের করতে পারবা। আরেকবার বলি, এই সমীকরণকে ডিফারেন্সিয়েশন করে তুমি ত্বরণের একটা ইকুয়েশন তৈরি করলা, a y অক্ষে, t x অক্ষে, গ্রাফটা y mx c এর মতন, আর y mx c এর গ্রাফটা কেমন হয়, লাইক দিস, এরকম হয়, যেখানে y অক্ষের ছেদকৃত অংশের পরিমাণকে আমরা c বলি, c হবে কি বলতো, মাইনাস হবে, কারণ নেগেটিভ অংশে সে কর্তন করছে, সরল রেখাটা নেগেটিভ অংশে কর্তন করলো, আর এই অ্যাঙ্গেলটা তো থিটা, এই থিটার মানও চাইলে বের করা যায়। আমরা জানি m = 2 কিভাবে, কারণ 2 এর পরিবর্তে m লিখছি, সেখান থেকে আমরা লিখলাম m = 2, গতকালকে পড়ছিলাম বা গত ক্লাসে পড়ছিলাম m সমান tan থিটা, এখান থেকে থিটার মান আমরা একটু বের করে বলো। আফরোজা বেগম, রোমানা সুলতানা, তোমরা সঠিক উত্তর দিয়েছো, তোমাদের উত্তরটাই বসাই দিই, 63.43 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। এটা ছিল আমাদের আসলে কি বলতো, এটি গ্রাফ আমাদের আসলে এটি গ্রাফ ড্র করে ফেললাম, থিটার মান বের করে ফেললাম। ওকে, তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাক। তো আশা করি আমাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই লাইভ ক্লাসটা তোমরা শেয়ার করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকো। আচ্ছা, তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।